তো রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বাৎসল্য রসের 9 জন প্রধান ভক্তের নাম উল্লেখ করেছে। এটা আমাদের জানা অত্যন্ত কর্তব্য। বাৎসল্য রসে যারা কৃষ্ণকে সেবা করেছেন, প্রধান 9 জন ভক্তের কথা রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন। 1 নম্বর থেকে আমরা শুরু করি। 1 নম্বর ভক্ত হচ্ছেন মা যশোদা। 1 নম্বরে কি আছেন? মা যশোদা সর্বশ্রেষ্ঠা। 2 নম্বরে নন্দ মহারাজ। 3 নম্বরে রোহিণী। 4 নম্বরে ব্রজের যারা অন্যান্য বয়স্কা গোপীরা ছিলেন, যাদের পুত্রকে ব্রহ্মা হরণ করে নিয়েছিলেন, সেই সমস্ত গোপীরা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে এটা হচ্ছে বৃন্দাবনে প্রথম 4টি স্থান কারা গ্রহণ করেছেন? বৃন্দাবনের গোপিকারা এবং নন্দ মহারাজ। তারপরে পঞ্চম, ব্রজের বাইরে 5ম স্থান কার? দেবকী। 6ষ্ঠ স্থান বসুদেবের অন্যান্য পত্নীরা। বসুদেবের 18টি পত্নী ব্যাখ্যা করা হয়েছে। তারপরে কতজন হলো? 6 হয়ে গেল। 7 নম্বরে কে? কুন্তী দেবী। 8 নম্বরে বসুদেব। 9 নম্বরে সন্দীপনী মুনি। এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে 9 ভক্তের নাম। মনে থাকবে? এটা মনে করার চেষ্টা করবেন, যেহেতু এই মাসটা হচ্ছে বাৎসল্য রসের মাস মুখ্যত। আরেকবার বলতে হবে? ঠিক আছে, যারা জানেন তাদের একবার রিভিশন হবে, আর যারা নতুন শুনছেন তাদের মনে করা একটু সুবিধা হবে। তো প্রথম স্থানে কে? আপনারাই বলুন। যশোদা মা। 2য় স্থান নন্দ মহারাজ। 3য় স্থান রোহিণী। 4র্থ স্থান ব্রজের বয়স্কা গোপিকারা, যাদের সন্তান রয়েছে। তারপরে 5ম স্থান দেবকী। 6ষ্ঠ স্থান বসুদেবের অন্যান্য পত্নীরা। 7ম স্থান কুন্তী দেবী। 8ম স্থান বসুদেব। আর 9ম স্থান সন্দীপনী মুনি। তো এই 9 জন যে ভক্তের কথা ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে পুরুষ কজন? 1 জন হচ্ছে নন্দ মহারাজ, 2 জন হচ্ছে বসুদেব, আর 3 নম্বর হচ্ছে সন্দীপনী মুনি। বাকি সব কারা? সব মায়েরা। তাই মায়েদের ছেলের প্রতি ভালোবাসা বাবাদের থেকে বেশি, এটাও প্রমাণিত হয়ে গেল। আর প্রথমে কে আছে? 1 নম্বরে কার স্থান? পুরুষের বাবার স্থান না, কার স্থান? মায়ের স্থান। তাই মায়ের স্নেহর গভীরতা বাবাদের থেকে বেশি, এটা প্রমাণিত হয়েছে। কৃষ্ণ এটা জগৎকে কি করছেন? দেখাচ্ছেন।